राज्य की मुख्यमंत्री ममता बनर्जी के सख्त निर्देश के बाद भी बालू कारोबारी पर कोई असर नहीं हो रहा है। अंडाल क्षेत्र के श्रीरामपुर दामोदर नदी घाट के बीच सरकारी नियमों के विरुद्ध बालू कारोबारी द्वारा रोड का निर्माण कर दिया गया है। इस संदर्भ में भूमि रखा कमेटी के अध्यक्ष देवज्योति ध्रुव ने बताया कि श्रीरामपुर दामोदर नदी के बालू घाट में एक सरकारी टेंडर हुआ है, जो कि सरकारी नियमों को ताक पर रखकर अपना काम कर रहे हैं। उन्होंने बताया कि इस मामले को लेकर हम लोगों ने प्रशासनिक अधिकारी को लिखित शिकायत भी की है और आगे भी हम लोगों का यह आंदोलन जारी रहेगा, क्योंकि अक्सर देखा जाता है कि बालू कारोबारी द्वारा नदी में नियमों को न मानकर खनन करते हैं और इसका खामियाजा हम लोगों को भुगतना पड़ता है। उन्होंने बताया कि बालू कारोबारी द्वारा बालू खनन कर गोपाल मार्ट के रास्ते ले जाने को लेकर बात चल रहा है, जिसे लेकर हम लोग यह आंदोलन कर रहे हैं। वहीं इस संदर्भ में श्रीरामपुर ग्राम के एक ग्रामवासी ने बताया कि बालू के कारोबारी द्वारा जो खनन किया जाता है वह नियमों को नहीं मानते हैं और आए दिन देखा जाता है कि नदी में डूब जाने से किसी न किसी की मौत हो जाती है और यह लोग अपना कारोबार करते रहते हैं। वहीं इस संदर्भ में बालू से जुड़े अधिकारियों से किसी तरह से संपर्क नहीं हो पाया। কমজট ওইদিকে আর বাচ্চারা ডুবছে আমাদের এদিকে। হ্যাঁ ও তো এইদিকে কি এতে বেশি গাঢ় হয়ে গেছে, জল লেয়ার বেড়ে গেছে এই পর থেকে এই যে পুরোটাই। এখানে একটা বাচ্চা ডুবেছিল কবে? এই আগের বছরে, মোটামুটি 2024 কিভাবে চান করতে এসেছিল ওই যে সামনেটা আর তলিয়ে গেল সহসা। ও মোটা বারপুরে চলছিল, হ্যাঁ একটা ওদের উৎসব ছিল, বিহারের উৎসব ছিল একটা নাকি। ওই যে ওই ঘাটটা তো বালিটা কিভাবে তুলছে? মেশিন লাগিয়ে তুলছে? হ্যাঁ ওই দেখুন দেখুন। আচ্ছা এইখানে একটা মাঝখানে রাস্তা রেডি করছিল, ওই আগেরটা ওই মানে একটু আমরা ওই দুটো লোক না ওই সামনে একটা ওই রাস্তাটা হবে। কে করছে ওইটা? এরাই কে? ওই শ্রীরামপুর এইরকম না, শ্রীরামপুর লোক মিঠু পান্ডে আসলে গ্রাম মন্ডলে। হ্যাঁ মিঠু পান্ডে বলে একটা মিঠু পান্ডে আছে না? আমার নাম হচ্ছে রাকেশ সিং। আপনারা কিছু ডিমান্ড করেছেন প্রশাসন কাছে কি এটা একটু? না বলিনি, আমার ক্লাব আছে একটু জানাই এই বিষয়টা। অফিসে হচ্ছে এই যে সামনে ক্লাব আছে না, ব্লুডসন ক্লাব, এই সামনে ক্লাবটা দুর্গা মন্দির, ওখানে সবাই বলেছি বিষয়টা আলোচনা করি। ঠিক হচ্ছে বিপদ হচ্ছে না, বিপদ হচ্ছে। আর আমাদের এটা মেইন জায়গা না, আমাদের চান করা কাঁচাকুচি এই শুধু এখানে হয়। আমাদের কি আমাদের তো কোনো পথ নেই বলুন। কত লোক এখানে মানে ডেলি চান করতে আসে? 100 লোক। পুরো গ্রামের কোন গ্রামের? আমাদের এই গ্রামটাই। তারপর তো বাদ থেকে আসে না, আমার 20 টাকা মানা, 20 টাকা ব্যবস্থা করো না, কিছু ব্যবস্থা পাই নাই। দেখুন, অন্ডালের শ্রীরামপুরে দামোদর নদীর তীরে প্রতিনিয়ত আবার অবৈধভাবে বালি তোলা চলছে এবং মেশিন লাগিয়ে। গত বছর ওই ঘাটেই দুজন শিশু তলিয়ে গিয়েছিল, চান করতে গিয়ে তারা চলে যায়। সে সময় প্রশাসনকে ওখানকার গ্রামবাসী মিলে অভিযোগ জানিয়েছিল যে অবৈধ যে বালি কারবার চলছে সেটা বন্ধ করা হোক। প্রশাসন সেই সময় অ্যাক্টিভ হয়েছিলেন, কিন্তু আবার দেখা যাচ্ছে সেখানে মেশিন লাগিয়ে অবৈধভাবে বালি তোলা চলছে এবং বালির নদীর ওপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তার ওপর দিয়ে লরিতে করে বালি প্রতিনিয়ত পার করে নেওয়া হচ্ছে। আমি প্রশাসনকে বলবো যে আপনারা একটুকু চোখ নাক কান খুলে সেই দিকে দেখুন। ওখানকার গ্রামবাসীরা আতঙ্কিত, বারবার তারা অভিযোগ জানাচ্ছেন, তৃণমূলের নেতাদের কাছে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, যে এই যে অবৈধভাবে বালি তোলা হচ্ছে মেশিন লাগিয়ে, তাতে তাদের এলাকার গ্রামবাসীদের যত রকম বাচ্চা ছেলে থেকে মানুষের নদীর দিকে গেলেই তারা কোথাও না কোথাও তলিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই নদীতে এই যে অবৈধ যারা বালি তোলা চলছে তাদের সাথে এই বালি কারবারি যারা যুক্ত আছেন তাদের সাথে প্রশাসনেরও মনে হচ্ছে মদত রয়েছে। তাছাড়া কীভাবে সম্ভব বলুন যে এত মেশিন লাগিয়ে বালি তোলা চলছে অথচ সবাই নীরব? বারবার অভিযোগ জানানো হচ্ছে, আমরাও বলছি, আমরাও বিডিওকে বলছি, বিএলআরওকে বলছি, প্রশাসনকেও বলছি, কিন্তু কোনো কর্ণপাত করছেন না। এগুলোকে খুবই দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের অবস্থা। সমস্ত দিক দিয়ে পশ্চিমবঙ্গে শুধু অবৈধভাবে কারবারের সাথেই এই সরকারের সাথে এই প্রশাসনও যুক্ত হয়ে গেছে। দামোদর নদী শ্রীরামপুর ঘাটের রোডে মাঝখানে একটা রোড হচ্ছে, কি বলবেন? আমরা 2 মাস আগে আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি, আমরা এসডিএমকে চিঠি করেছি। আপনারা তো জানেন না,
যে গোপাল মাঠের অঞ্চলের অন্তত 17-18টা ছেলে এই অবৈধ বালি কাটিংয়ের জন্য ডুবে মারা গেছে। আমরা এসডিএমকে চিঠি করেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে যেন ওইখানে যে ঘাটে বালি কাটা হচ্ছে সরকারিভাবে সেই ঘাটে যেন পুলিশের নজরদারি চালানো হয় এবং প্রতিটা ঘাটে যেন বিপজ্জনক বোর্ড দেওয়া হয়। না হলে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাইছি এই বছর বর্ষাকালে আবার কোনো না কোনো মায়ের কোল খালি হবে। আর সরকারের একটা অংশ কি চোখে ঠুলি পড়ে বসে আছে। সবাই দেখতে পাচ্ছে যে নদীর মাঝখানে রোড হচ্ছে বালি পারাপার করার জন্য, সরকার দেখতে পাচ্ছে না। আমরা এই বিষয়ে আবার মঙ্গলবার এসডিএম এবং ডিএমকে চিঠি করব এবং 7 দিনের মধ্যে যদি কিছু রিয়াকশান না হয় তাহলে প্রয়োজনে আমরা রাস্তা অবরোধ করে বসে থাকবো। আচ্ছা, ওইখানে গ্রামীণরা বলছে মিঠু পান্ডে বলে এইসব কাজ করছে, ওটা রোডটা ওরা লোকই রেডি করছে ওইখানে। দাদা এখানে নাম বলে একজনাকার, কিন্তু মাথা আছে অনেক দূর অবধি। কলকাতা থেকে বসে ঠিক হচ্ছে একটা বালিঘাটে ডাক হচ্ছে 110 কোটি টাকা 5 বছরে। 110 কোটি টাকা যে বালুঘাটে ডাক নিয়েছে সরকারিভাবে, তাহলে তাকে কত টাকার বালু তুলতে হবে যে 110 কোটি টাকাটা মেকআপ হয়? তাতে যদি 10-12টা বাচ্চা ছেলে ডুবে মারা যায় তাতে কিছু যায় আসে না। বালি মাফিয়াদের কাছে আমার একটাই কথা, আপনারা ব্যবসা করছেন আমরা দেখতে যাব না, কিন্তু যদি একটা ছেলেরও ক্ষতি হয় একটা বালির দানা এলাকাতে বেরোবে না। এখন আপনারা কি করবেন? আমরা বালি পেরোতে দিচ্ছি না। গোপাল মাঠের উপর দিয়ে রুট করার চেষ্টা করেছিল, আমরা গোপাল মাঠের উপর দিয়ে বালি পেরোতে দিচ্ছে না। ওরা এখানে দিকেই করছে, গোপাল মাঠেই বেরোবে বলছে। না, আমরা বেরোতে দেবো না। আমরা প্রথম দিন থেকে বলেছি গোপাল মাঠের উপর থেকে বালি পেরোবে না, কারণ ডিবিসি যখন হয়েছিল অন্ডারগ্রাম ফায়দা পেয়েছিল, আজ বালিঘাট হবে অন্ডারগ্রাম ফায়দা পাবে। গোপাল মাঠ কোনো প্যাসেজ নয় বালি পাচারের। আমরা এসডিএমকে চিঠি করেছি, আমরা আগামীতে এই চিঠি ডিএম অবধি নিয়ে যাব এবং যদি আমাদের দাবি না মানা হয় আমরা বালু গাড়ি আটকে চাকাগুলো খুলে নেবো, সেটুকু কবজিতে রাখি। এরা যে রোড করছে নদী মাঝখানে, তো আগে তো গরমকালে তো প্রবলেম হবে গ্রামে। গরমকালের প্রবলেমটা আপনারা দেখছেন, আমরা দেখছি বর্ষাকালের প্রবলেমটা। যেখানে বালু কাটে, কদিন আগে অজয় 4টে ছেলে ডুবে মারা গেল। ছেলেগুলোর বডি 3 দিন 4 দিন পরে ডুবে পাওয়া গেল। কেন? যে বালিটা এমনভাবে কাটে গর্তের মধ্যে বডিগুলো আটকে যায়। কেন? আমাদের এখানে মৃত্যুর ফান্ড আমরা করতে দেবো না। সরকার নজরদারি না চালালে আমরা বালিঘাট চালাতে দেবো না। अंडाल से सत्यनारायण सिंह की रिपोर्ट।